প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যারা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এইচএসসি 2025 সালে ভর্তি হতে অপেক্ষায় আছেন তাদের জন্য গুড নিউজ। গুড নিউজটা হচ্ছে ভর্তির সার্কুলারটা গভর্নমেন্ট প্রকাশ করেছে, অর্থাৎ 20 জুলাই থেকে অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আর এই ভর্তির বিষয়ে সমস্ত ডিটেলস, কয়টা কলেজ আবেদন করতে পারবেন, কী কী লাগবে, এর প্রথম রেজাল্ট কবে দিবে, দ্বিতীয় লিস্টের রেজাল্ট কবে দিবে, সব কিছুই আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পারবেন এবং স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন। আর ওইটা দেখার আগে ভিউয়ার্স একটা রিকোয়েস্ট, ভর্তি সংক্রান্ত সকল আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট করে দেবেন, অন্য কেউ দেখার একটা সুযোগ করে দেবেন। তাহলে ভিউয়ার্স দেখে নেওয়া যাক ওই আপডেটে, ভর্তি সংক্রান্ত আপডেটে কি বলেছে, কবে রেজাল্ট দেবে, কয়টা কলেজ চয়েস দেওয়া যাবে, আপনার সকল উত্তর ওই গভর্নমেন্টের আপডেটটার মধ্যেই দেখতে পারবেন। ভিউয়ার্স আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কলেজের ভর্তির আবেদন শুরু 20 জুলাই এবং এর পরীক্ষা ফ্রি। চলতি বছর একাদশ শ্রেণী ভর্তিদের আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। এবার কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের কোটা একটা বিষয়। আর গতবার এবার 70 টাকা ফি বাড়ানো হয়েছে। আপনার গতবার 70 টাকা ফি দিতে হবে। আবেদনটা চলবে 24 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত এবং ভর্তির কাজ শেষ হবে, একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এটা আপনার একটু এটা থামিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীর বেশি পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে বড় পরিবর্তন কোটা ব্যবস্থা, এটা তো বলাই হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে কয়টা কলেজ চয়েস দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 5টি কলেজ চয়েস দিতে পারবেন এবং সর্বোচ্চ 10টা কলেজ আপনারা চয়েস দিতে পারবেন। আর রেজাল্টের অনুপাতে কে কোন কলেজে ভর্তি হবে সেটা আপনার রেজাল্টেই বলে দেবে। যার রেজাল্ট বেশি সে আগে চান্স পাবে, যার রেজাল্ট কম সে পরে চান্স পাবে। এভাবে আপনারা প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট এবং তৃতীয় মেরিট লিস্ট, এই 3টা লিস্টে কিন্তু আপনারা দেখতে পারবেন। প্রথমে যে মেরিট লিস্টটা শুরু হবে 24 জুলাই এবং 9 আগস্ট পর্যন্ত তো চলবেই। এখন 21 আগস্ট এর রাত প্রকাশ হবে এবং 25 আগস্ট দ্বিতীয় পর্যায়ে যারা ওই প্রথম মেরিট লিস্টে পাবেন না, দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন এবং সেটাও শেষ হবে। এবং মাইগ্রেশন পদ্ধতিটা সর্বশেষ 14 সেপ্টেম্বর চলবে। আরেকটা বিষয় হচ্ছে দ্বিতীয় মেরিট লিস্টে যারা পাবেন না তারা তৃতীয় মেরিট লিস্টে অপেক্ষা করবেন। ধন্যবাদ।